প্রিয় শিক্ষার্থীরা, স্যান্ডউইচ লঞ্চ স্কুল ও কলেজের অনলাইন ক্লাসে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই জানো ইতিমধ্যে আবার করোনার যে প্রকোপটা এটা অনেকটা বেড়ে গিয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, অযথা আমাদের প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। এদিকে ওদিকে বেড়ানো, বন্ধুদের কাটাতে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। খুব প্রয়োজনে যদি বের হও, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। আর তোমরা যারা আছো, তোমাদের তোমরা পড়াশোনা করছো, অবশ্যই সচেতন মানুষ, তো তোমাদের পক্ষ থেকে বিষয়গুলো তোমাদের পরিবারে যারা আছে বা তোমাদের আশেপাশে বাড়ির যারা আছে, সমাজে যারা আছে, তোমাদের পক্ষ থেকে সচেতন করার চেষ্টা করবে কীভাবে আমরা এই কর্ম থেকে নিজেকে সেভ করতে পারি। আর অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কারণ পড়াশোনার তো বিকল্প অবশ্যই নেই। যদি প্রতিষ্ঠান বন্ধ, অনলাইন ক্লাসগুলো দেখে নিজেদের পড়াশোনার চেষ্টা করবে। তো চলো আজকে আমরা আমাদের যে মূল আলোচনায় চলে যাই। আমরা আলোচনা করছিলাম তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির অনেকটা শেষের দিকে আমরা চলে এসেছি। সার্কিট নিয়ে আলোচনা করছিলাম। সার্কিটের উদ্দীপক দেখানো হয়নি, উদ্দীপক দেখাবো, সৃজনশীলে যাব। এর আগে আমি অ্যাডার নিয়ে আলোচনা করি। গত ক্লাসে, লাস্ট ক্লাসে খুব সম্ভবত আমি এনকোডার নিয়ে আলোচনা করেছিলাম। এনকোডারের বিপরীত হচ্ছে ডিকোডার। ডিকোডার করতে চেষ্টাগুলো অবশ্যই পারবে। জাস্ট এনকোডার হচ্ছে মানুষের ভাষাতে কম্পিউটার বিষয়ে রূপান্তর করে, আর ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাতে মানুষের ভাষায় রূপান্তর করে। আশা করি এটা সহজে পারবে। তাহলে আজকে আমি চলে যাচ্ছি অ্যাডার কি। তাহলে প্রথমে জানতে চাই অ্যাডার কি। অ্যাডারের সংজ্ঞাটা যদি আমরা জানি, অ্যাডার কি? অ্যাডার হচ্ছে যে সমবায় সার্কিটের মাধ্যমে বাইনারি যোগ করা যায়। একটা যোগ করেছি, হয়তো বৈষম্য একটু ব্যতিক্রম হবে। আমি আবার বলছি, যে সমবায় সার্কিটের মাধ্যমে বাইনারি যোগ করা যায় তাকে অ্যাডার বলে। আবার বলছি, যে সমবায় সার্কিটের মাধ্যমে বাইনারি যোগ করা যায়, বাইনারি যোগ করা যায় তাকে অ্যাডার বলে। তাহলে অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। তাহলে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার আমরা সচরাচর এরকম থাকে। এটা হচ্ছে হাফ অ্যাডার, এটাকে ফুল অ্যাডার বলে। এখন হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সংজ্ঞাটা আমি দিই, তাহলে বুঝতে পারবে। এই পাশে বলি, আর এটা হচ্ছে আউটপুট, এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে এইটার সঙ্গে একটু হাফ অ্যাডার সঙ্গে একটু যে অ্যাডারের মাধ্যমে, এটা যদি হাফ অ্যাডার বলি, হাফ অ্যাডার, আর এটাকে যদি ফুল অ্যাডার বলি, ফুল অ্যাডার। যে অ্যাডারের মাধ্যমে দুইটি বিট যোগ করে যোগফলকে পাওয়া যাবে হাফ অ্যাডার বলে। কিংবা বইয়ে যে ব্যবস্থাটা দেওয়া আছে সংজ্ঞা হচ্ছে এরকম, যেটা দুই বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে, আর তিন বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহার করা হয় তাকে ফুল অ্যাডার বলে। কিন্তু সংজ্ঞাটা একটু অন্যভাবে দিচ্ছি। তাহলে একটু দেখো, এটাকে যদি একটা বিট এ, একটা বিট বি, এই দুটো বিট যোগ করলে একটা যোগফল এবং কে কিরকম, ধরো 1 এবং 1 যোগ করলাম, দুইটা বিট, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, যোগ করলাম, যোগ করলে একটা কত হয় 2, 2 কে আমরা 2 মানে কত হয় 0, এটা যোগফল। আর কে এর ক্ষেত্রে কত 1, কে হচ্ছে 1। এরকম তো একটা যোগ করলে 10 পাই, তাই না? 1 এবং 1, 2 মানে 0, কে এর 1। কিভাবে পাইলাম? দুইটা বিট যোগ করলাম, 1 এবং 1 যোগ করলাম, যোগ করলে একটা 2 মানে 0, যোগ করলে কে এর ক্ষেত্রে 1, কে এর ক্ষেত্রে একে একটা দিয়ে দিলাম। তাহলে এখন কয়টা বিট যোগ করলাম? দুইটা বিট যোগ করলাম, a এবং b যোগ করে কি পাইলাম? যোগফল s এবং k হচ্ছে c। তাহলে সংখ্যাটা এরকম, যে এর মাধ্যমে দুইটি বিট যোগ করে যোগফল k পাওয়া যায় তাকে হাফ অ্যাডার বলে। আবার এই এর ফুলের সংখ্যাটা কি? যে এর মাধ্যমে তিনটি বিট যোগ করে যোগফল k পাওয়া যায় তাকে ফুল অ্যাডার বলে। s c লক্ষ্য করবেন, এখানে c, এখানে c, এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট, এটা তো একরকম হতে পারে, এজন্য এটা দিলাম c আর এটা দিলাম c না। তাহলে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সাথে ব্যবহার করছি, যে এর মাধ্যমে দুইটি বিট যোগ করে যোগফল কে পাওয়া যায় তাকে হাফ অ্যাডার বলে, এবং যে এর মাধ্যমে তিনটি বিট যোগ করে যোগফল কে পাওয়া যায় তাকে ফুল অ্যাডার বলে। ঠিক আছে? আবার বলছি, যে এর মাধ্যমে দুইটি বিট যোগ করে যোগফল কে পাওয়া যায় তাকে হাফ অ্যাডার বলে, যে এর মাধ্যমে তিনটি বিট যোগ করে যোগফল কে পাওয়া যায় তাকে ফুল অ্যাডার বলে। তিনটি বিট কিভাবে? তিনটি বিট তুমি এইভাবে দিতে পারো, কিংবা আমি একটু অন্যভাবে দেখাই। ধরো এটা আমি যোগ করব,
মানে যোগফল। আর ক্যারি কত? ক্যারি হচ্ছে 1। ক্যারি 1টা কি করে আমরা পরের সাথে যোগ করে দেই। তো ক্যারি 1টা তুমি মনে মনে এখানে ধরো। ক্যারি 1টা মনে মনে এখানে ধরলাম। তাহলে এটা ক্যারি। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এবার যোগ করো। তাহলে কি পাইলাম? এটা হাফ এটার কাছে পেলাম। তাহলে দেখো দুইটা বিট যোগ করে যোগফল ক্যারি পাইছি। তাহলে এটা হচ্ছে হাফ এটা। পরের ক্যারিটা তো আমরা পরের অংশটা যোগ করে দেই। যোগ করতে জাস্ট এখানে রাখলাম। তাহলে কি হলো? যে মাধ্যমে দুইটি বিট যোগ করে যোগফল ক্যারি পাওয়া যায় এটা হাফ এটার বলে। কিন্তু এখানে আমি কয়টা বিট যোগ করছি? খেয়াল করে দেখো এখানে কয়টা বিট যোগ করছি? এখানে কিন্তু আমি 3টা বিট যোগ করছি। তাহলে কি হচ্ছে? 3 মানে হচ্ছে 1। এটা যোগফল আর ক্যারি থাকে 1। ক্যারি একটা বসানোর জায়গা না, তাহলে ক্যারি একটা আমি এখানে দিয়ে দিই। এটা হচ্ছে ক্যারি। তাহলে লক্ষ্য করে দেখো তাহলে এটাও সি এটাও সি। এটা হচ্ছে আগেরটার ক্যারি, এটা এখনকার ক্যারি। তাহলে এটাকে দিলাম সি আই, এটাকে দিলাম সি নট। মূল যে বিষয়টা বুঝতে চাচ্ছি, যেমন এই অংশটা হচ্ছে হাফ এটা, এটা হচ্ছে হাফ এটা, এটা হাফ এটা কাজ করলাম, আর এটা করলাম ফুল এটার কাজ। কিভাবে? যেমন দুইটি বিট যোগ করে যোগফল ক্যারি পাওয়া যায় তাকে হাফ এটা বলে, আবার যেমন তিনটি বিট যোগ করে যোগফল ক্যারি পাওয়া যায় তাকে ফুল এটা বলে। এখন যোগ করে তো বাইনারি যোগ করলাম, দুইটা বিট যোগ করতে হাফ এটা, তিনটা বিট যোগ করে যোগফল ক্যারি পাওয়া যায় এটা হচ্ছে ফুল এটা। ঠিক আছে? তো চলো আমি এখন হাফ এটাকে নিয়ে আলোচনা করি। সংজ্ঞাগুলো কিন্তু একেবারে চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে তা কিন্তু না। তুমি কিন্তু এটার ডায়াগ্রাম দেখে তাকালেই কিন্তু আমরা বুঝতে পারি যে হাফ এটার কি ফুল এটার। দুইটা বিট যোগ করে যোগফল ক্যারি পাওয়া গেলে এটা হাফ এটার, তিনটি বিট যোগ করে যোগফল ক্যারি পাওয়া গেলে এটা হচ্ছে ফুল এটার। আচ্ছা, তাহলে হাফ এটার নিয়ে যখন আলোচনা করব, হাফ এটার সরি হাফ এটার নিয়ে আলোচনা করি আমি। তাহলে কি হয়? এখন ইনপুট কয়টা? লক্ষ্য করে দেখো, একেবারে কিচ্ছু মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট একটা দিকে তাকাও। ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে দুইটা। তাহলে ঘর লাগবে কয়টা? যে সত্য সঠিক করতে ঘর লাগবে 4টা। আর একটা অতিরিক্ত আমরা লিখে থাকি, এখানে আমি দুইটা অতিরিক্ত রাখবো। 1 2 3 4 5 6 6টা রাখছি। কেন 6টা রাখছি বলি, আমরা দুইটার জন্য ঘর লাগবে 4টা, একটা অতিরিক্ত লেখার জন্য 5টা, আর একটা ইনপুট আউটপুট লেখার জন্য আমি একটা লিখব 1 2 3 4 5। তাহলে একটা ইনপুট হচ্ছে a, একটা ইনপুট হচ্ছে b। এটা হচ্ছে ইনপুট অংশ আর এটা হচ্ছে আউটপুট অংশ। তা আউটপুটে একটা ইনপুট হচ্ছে a, একটা হচ্ছে b, একটা হচ্ছে s, একটা হচ্ছে c। নিচে 1 2 3 4 4টা করা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি? দুইটা 0 দিয়ে থাকি, দুইটা 1 0 1 0 1। আর বলছি অ্যাডারে কি করে? অ্যাডারে বাইনারি যোগ করে। তাহলে চলো আমরা বাইনারি যোগ করি। 0 0 যোগ করলে কত হয়? 0। ক্যারি কি থাকে? ক্যারি থাকে না। আমি একসাথে করে দিচ্ছি, লক্ষ্য করতে হবে। 0 1 মানে হচ্ছে 1, ক্যারি থাকে না। আর 1 0 মানে হচ্ছে 1, ক্যারি থাকে না। 1 1 2 1 হচ্ছে 0, ক্যারি থাকে 1। জাস্ট আমি বাইনারি যোগটা করে দিলাম। আবার বলছি কিভাবে করলাম, লক্ষ্য করে দেখো। 0 0 যোগ করলে কত হবে? 0, ক্যারি থাকে না। 0 1 হচ্ছে 1, ক্যারি থাকে না। 1 0 হচ্ছে 1, ক্যারি থাকে না। 1 1 2 1 হচ্ছে 0, ক্যারি থাকে 1। এই হলো আমার সত্য সরণটা করলাম হাফ এডার। আমি কি করলাম? এটা দেখি দুইটা ইনপুট দুইটা আউটপুট এইভাবে করলাম। আর এডার তো আমরা জানি বাইনারি যোগ করতে হবে, বাইনারি যোগ করে দিলাম। এবার চলো আমরা জানি কার মান বের করতে হবে, আউটপুটের মান বের করতে হবে কি দিয়ে? ইনপুট দিয়ে। তাহলে এখানে আউটপুট হিসেবে কি আছে? আউটপুট হিসেবে s আছে, আর কি আছে? c আছে। এই দুটো মান আমাদের বের করতে হবে। আমি যে কাজটা করতেছি এটা মৌলিক গেট দিয়ে করতেছি, কিন্তু মনে রাখো হাফ এডারটা মৌলিক গেট দিয়ে করছি। মৌলিক গেট ব্যবহার করে করছি। আচ্ছা, তো s বরাবর আমরা যখন আউটপুটটা বের করব আমরা জানি এনকোডার ডিকোডারের সাথে করলাম শুরু। s বরাবর 1 কোথায়? 0, তো আমি 0 লিখব না, 1 1 এর সাথে থামবো। এই 1 বরাবর a কত আছে? a আছে 0। তাহলে 0 থেকে কি হয়? কমপ্লিমেন্ট b হচ্ছে 1, তাহলে b এর উপর কমপ্লিমেন্ট পাবে না। 1 বরাবর s বরাবর এই s এর লাইন হচ্ছে এইটা। এই 1 বরাবর আমি সেখানে থামবো। এই 1 বরাবর a হচ্ছে 0, তাহলে 0 থেকে কমপ্লিমেন্ট b হচ্ছে 1, তাহলে কমপ্লিমেন্ট হবে না। এই 1 এর কাজ শেষ।
নিচে দেখো আর 1 আছে কিনা, নিচে আর 1 আছে, a1, তাহলে a1 থাকলে নিচে আর 1 আছে, তাহলে প্লাস a1 আর a কত 1, তাহলে এর উপর কমপ্লিমেন্ট দিব না, b হচ্ছে 0, তাহলে b এর উপর কমপ্লিমেন্ট দিব। ঠিক আছে, এবার চলো আমরা c এর মানটা বের করি। c সমান সমান আমরা যখন দেখব c বরাবর 1 কোথায়, c বরাবর c লাইন হচ্ছে এটা c লাইন, a বরাবর 1 কোথায়, a হচ্ছে 1, এই 1 বরাবর a কত আছে, a হচ্ছে 1, তাহলে এর উপর কমপ্লিমেন্ট হবে না, b ও 1, তাহলে b এর উপর কমপ্লিমেন্ট হচ্ছে না। আবার বলছি তুমি দেখো 1 কোথায়, l বরাবর 1, এই 1 বরাবর a কত 0, তাহলে 0 থাকলে কমপ্লিমেন্ট হবে, এই কমপ্লিমেন্ট b1, তাহলে b এর উপর কমপ্লিমেন্ট হবে না, নিচে আর 1 আছে এজন্য প্লাস এই 1 বরাবর a কত 1, তাহলে কমপ্লিমেন্ট হবে না, b কত 0, তাহলে b এর উপর কমপ্লিমেন্ট হবে, নিচে আর 1 আছে তাহলে কাজ শেষ। এবার চলো c এর জায়গায় c বরাবর দেখো যে 1 কোথায়, c বরাবর শুধু 1 হচ্ছে এই একটা করে 1, তাহলে এখানে 1, তো এই 1 বরাবর a কত আছে, a হচ্ছে 1, তাহলে কমপ্লিমেন্ট হবে না, b ও 1, তাহলে b এর উপর কমপ্লিমেন্ট হবে না। তাহলে চলো এবার আমরা সার্কিটটা কি এটা আমরা দেখি, ইনপুট হচ্ছে কত দুইটা a এবং b, a এবং b কার কমপ্লিমেন্ট লাগবে, a এর কমপ্লিমেন্ট লাগবে, আর কার কমপ্লিমেন্ট লাগবে, b এর কমপ্লিমেন্ট লাগবে, তাহলে এটা আমরা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। তাহলে এই কমপ্লিমেন্ট কোনটা, এই কমপ্লিমেন্ট হচ্ছে এইটা সাথে হচ্ছে b, দুইটাকে কি করতে হবে, গুণ করতে হবে, গুণ মানে এন্ড ইট, আবার a b এর উপর কমপ্লিমেন্ট, দুইটাকে কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করে ফাইনালি আবার এই অংশকে যোগ করে দিতে হবে, তাহলে এটা যোগ করে দিলাম, তাহলে এটা হলো s, আর সাথে কি আছে c, c সমান কি আছে a b, দুইটাকে গুণ করতে হবে এন্ড ইট, তাহলে এটা হচ্ছে c, তাহলে এটা মৌলিক গেট ব্যবহার করে করব। ধরো আমি এরকম দিয়ে দিলাম, উদ্দীপকে এটা দেওয়া আছে চিত্র, ধরো এটা ছিল চিত্র 1, চিত্র 1 মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, এরকম থাকতে পারে চিত্র 1 মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন, তখন তুমি কিভাবে আনসারটা করবে, তুমি প্রথমে বলবে যে চিত্র 1 এর ডায়াগ্রামটা আসলে কি, এটা দেখে তোমাকে বুঝতে হবে। তো তুমি বলো চিত্র 1 এর ডায়াগ্রামটা হাফ এডার, হাফ এডার বুঝছো কি হবে, দুটো ইনপুট আছে দুটো আউটপুট আছে, তাহলে এটা হাফ এডার। তাহলে তারপরে কি করব, চিত্র 1 এর ডায়াগ্রাম হচ্ছে হাফ এডার, হাফ এডার সংজ্ঞাটা দিয়ে দিব, এর মাধ্যমে দুইটি বিট যোগ করে যোগ করব, কি বলা থাকে হাফ এডার বলে। তারপরে এই যে এই এইভাবে লিখে এটা তুমি শতক সারণী করবে, যে ইনপুট দিতে ঘর লাগবে 4টা, আর এটা লেখার জন্য আমাদের দুইটা রাখলাম। এখানে আউটপুটের মান বের করতে হবে, আউটপুটে কি আছে s এবং c, এর মানটা আমি বের করে ফেললাম। তারপরে যেহেতু মৌলিক গেট দিয়েছে, তো মৌলিক গেট এটা বলো, মৌলিক গেট দেখো, এটা মৌলিক গেট, নট গেট, এন্ড গেট, মৌলিক গেট, হ্যাঁ, নট গেট, এন্ড গেট, অর গেট, সবগুলো মৌলিক গেট দিয়ে করলাম। এখন ধরো তোমাকে মৌলিক গেট দিয়ে শেষ, তোমাকে যদি বলো যৌগিক গেট দিয়ে করার জন্য, তাহলে যৌগিক গেট দিয়ে তুমি কিভাবে করবে, বলো চিত্র 1 যৌগিক গেট দিয়ে করো, সেম একই অবস্থায় আমরা আসবো। আমি এখন যৌগিক গেট দিয়ে দেখাচ্ছি, যৌগিক গেট, তাহলে চেঞ্জটা কোথায় হবে, বেশি চেঞ্জ হবে না, সব একই হবে। যদি বলে যৌগিক গেট ব্যবহার করার জন্য, তাহলে কিভাবে করব, তাহলে চিত্র 1 এর ডায়াগ্রাম হচ্ছে কি একই কথা বলবো, হাফ এডার সংজ্ঞা দিব, তারপর এটা সত্যক সারণী করব এবং এই মানটা বের করব, এই যে সেম একই ভাবে মানটা বের করব, দেখো কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। যেহেতু যৌগিক গেট বলেছেন, তাহলে যৌগিক গেট থেকে এইটার একটা সূত্র আছে ar + b, a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট, মানে এটা কি ar + b। যখন যৌগিক গেট দেব তখন কিন্তু এইটা দিবে না, এটা হবে না যৌগিক গেট, তাই আসলে কি আসছে ar + b, ar + b তোমরা জানো ar + b, এটা মানে হচ্ছে ar + b, এটা a এটা b, তাহলে এটা হয়ে গেল s, এবং c সমান হচ্ছে ab, তাহলে a থেকে একটা আসবে b থেকে একটা আসবে, দুইটাকে কি করতে হবে, এন্ড গেট করতে হবে, তাহলে এটা হচ্ছে c। তাহলে এই হলো যৌগিক গেট, কিন্তু আমি এটা কিন্তু দেব না, যৌগিক গেট যদি বলে তখন এই অংশটা করতে হবে, এই অংশটা করতে হবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে হাফ এডারের অংশ, ভিডিওটি একটু বারবার দেখো, হাফ এডার আগামী ক্লাসে আমি ফুল এডার দেখাবো, এবং পরের ক্লাসে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়নটা দেখাবো। এডারের অংশটা ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে যদি একটু মনোযোগ দিয়ে দেখো সহজে তোমরা বুঝবে। তারপর আবার একটা কথা বলবো, যেখানে বুঝো না অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। আবার অনেকে এখন ইতিমধ্যে হয়তো ফেসবুকেও কানেক্টেড আছে, তোমরা যদি আমাকে মেসেজও করো, টেক্সট করো যে স্যার এই অংশটা বুঝি না, আমাকে বুঝাই দেন, আমি চেষ্টা করবো আমার মতো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে
আজকের মতো এতটুকু থাকুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলো। করোনা যেন খুব দ্রুত কমে যায়, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। আমরা সবাই একসাথে কলেজে দেখা করতে চাই, কলেজের ক্লাস করতে চাই। অপেক্ষায় থাকি।